আয়োজিত আজকের এই জলসা অনুষ্ঠানে উপস্থিত প্রধান শিক্ষক, বিজ্ঞ বিচারক মণ্ডলী ও সহকারী শিক্ষকবৃন্দ ও ছাত্রছাত্রী ভাই বোনেরা সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম। বক্তব্যের শুরুতেই রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যার দয়ায় আজকে আমি আপনাদের সামনে আসার এবং কিছু বলার সুযোগ পেয়েছি। আমার বক্তৃতার বিষয় হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। আজ থেকে ১,৫০০ বছর পূর্বে যখন বনি আদমদের কর্মকাণ্ড হয়ে গিয়েছিল অশালীন, সারা দুনিয়াব্যাপী চলছিল জুলুম, মারামারি, হানাহানি। ওই সময়কালে লোকেরা এতই নিষ্ঠুর হয়ে গেছিল যে তারা নিষ্পাপ জীবিত শিশুদের কবর দিতেও দ্বিধাবোধ করত না। তখনই আল্লাহ ওই মানব জাতি হিদায়াতের জন্য পৃথিবীতে একজন মহামানবকে পাঠান। তিনি আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে 20 এপ্রিল এবং রবিউল আউয়াল মাসের 12 তারিখে সোমবার মক্কার বিখ্যাত কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আব্দুল্লাহ এবং মাতার নাম আমিনা। তার দাদার নাম আব্দুল মুত্তালিব। জন্মের পূর্বেই তার পিতা মারা যান। মায়ের আদরও তার কপালে বেশি দিন স্থায়ী হলো না। তার 6 বছর বয়সে মাও ইন্তিকাল করেন। তিনি দাদা আব্দুল মুত্তালিবের আদরে কিন্তু 8 বছর বয়সে তার দাদাও মারা যান। এরপর তিনি চাচা আবু তালিবের আশ্রয়ে বড় হতে থাকেন। কিশোর বয়সে মুহাম্মদ ছিলেন কর্মঠ। তিনি চাচা অসচ্ছল পরিবারে নানাভাবে সাহায্য করতেন। বাড়তি আয়ের জন্য তিনি রাখালদের চাইতে আমাদের উচিত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে বুকে ধারণ করে সামনের দিকে অগ্রসর হওয়া। এই বলে আমি আমার সংক্ষেপ বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম।